আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে সবসময় আমার ভিডিও দেখে থাকেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা খুবই সহজ পিঠার রেসিপি নিয়ে এসেছি। খুবই সহজভাবে আজকে আমি বানিয়ে দেখাবো। যারা কখনো পিঠা বানাতে পারেন না তারাও এই রেসিপি দেখে হুবহু এরকম ফুটবলের মতো ফুলানো ফুলানো পোয়া পিঠা বা তেল পিঠা বানিয়ে নিতে পারবেন। আজকের পিঠাগুলো মাটির চুলা অথবা গ্যাসের চুলায় নয়, আমি কারেন্টের চুলায় বানিয়ে দেখাবো। অনেকের বাসায় গ্যাসের চুলা অথবা মাটির চুলা নেই, তারা কি পিঠা বানিয়ে খাবে না? আজকের ভিডিও স্পেশালি তাদের জন্য। নিজের চোখেই দেখে নিন কারেন্টের চুলাতেও কত সুন্দর ফুলানো ফুলানো ফুটবলের মতো পোয়া পিঠা বানানো যায়। ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি। চলুন দেখে নেই এই ফুটবলের মতো ফুলানো ফুলানো পোয়া পিঠার রেসিপি। প্রথমে একটা বলে এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। 1 কাপ নিয়ে নিলাম ময়দা। আজকে পিঠা বানানোর ক্ষেত্রে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চিমটির একটু বেশি লবণ। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এরপরে অ্যাড করে দিলাম 1/3 কাপ নারিকেল। নারিকেলটা একদমই অপশনাল এবং গুঁড়ো দুধটাও একদমই অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন। 1 কাপের একটু কম দিয়ে দিলাম চিনি। পরিমাপটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটুকু ব্যবহার করেছি। যারা একটু চিনি বেশি খেতে পছন্দ করেন একটু বেশি দিয়ে নেবেন, যদি কম খেতে পছন্দ করেন এই মাপটাই ঠিক আছে তাদের জন্য। এখন শুকনো উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে আগে। একটু কিছু সময় মেশানোর পরে এখন এখানে মিশিয়ে দিব পানি। পানিটা অবশ্যই কুসুম গরম, যে পানিতে আঙুল চুবানো যায় এরকম কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে আগে মেখে নিতে হবে। অল্প অল্প করে আমি পানি দিয়ে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কাজটা কিভাবে করছি। আরও একটু পানি এখন অ্যাড করে নিব, তারপর আবারও খুবই ভালো করে মেখে নিব। এই মাখানোর উপরই নির্ভর করবে পিঠাগুলো আপনার কতটা ফুলবে। মাখানোটা যত ভালো সময় নিয়ে আপনি মাখাতে পারবেন তত ভালো পিঠাগুলো ফুলে যাবে, একদম ফুটবলের মতো হবে। দেখতেই পাচ্ছেন এভাবে খুব জোরে জোরে করে মাখাতে হবে ডোটা। এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করেছি। গুঁড়ো দুধটা একদমই অপশনাল, যদি কেউ পছন্দ না করেন অবশ্যই স্কিপ করবেন, কিন্তু গুঁড়ো দুধ দিলে পিঠার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। একবারের জন্য হলেও দিয়ে ট্রাই করে দেখতে পারেন। 10 থেকে 15 মিনিটের মতো আমি খুবই ভালো করে ফেটিয়ে নিয়েছি। খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে মেখে নেওয়ার পরে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম এসেছে। এখন রেডি হয়ে গেছে, চলে যাব ভাজায়। আজকের পিঠাগুলো আমি ইন্ডাকশন চুলায় ভেজে দেখাবো। লোহার একটা কড়াই চুলায় বসিয়ে নিয়েছি। কড়াই হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা হালকা গরম হয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করছি। হাত দিয়ে চেক করে নিব তেলটা গরম হয়েছে কি না। তেল গরম হওয়ার আগেই যদি পিঠার ব্যাটারগুলো দিয়ে দেন তাহলে পিঠার ব্যাটারগুলো নিচে যেয়ে লেগে যাবে, পিঠাগুলো মোটেও ফুলবে না। তাই সঠিক পরিমাপে তেলটা গরম হওয়া খুবই গুরুত্বপূর্ণ এই পিঠা বানানোর ক্ষেত্রে। যদি তেল গরম থাকে পারফেক্টভাবে পিঠাগুলো দেওয়া মাত্রই খুবই ভালো করে ফুলে ভেসে ভেসে উঠবে তেলের উপরে, একদম ফুটবলের মতো। প্রথম পিঠা একটা আমি তেলের মধ্যে দিয়েছি, দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে তেলের উপর উঠে চলে আসলো। এভাবেই যদি তেলটা পারফেক্টভাবে গরম হয় এবং ডোটা পারফেক্ট হয় তাহলে প্রত্যেকটা পিঠা তেলে দেওয়ার কিছুক্ষণ পরে আপনি তেলের উপরে ভেসে চলে আসবে একদম ফুটবলের মতো ফুলে। আর যদি পারফেক্টভাবে না হয় তাহলে লেগে যাবে, পিঠাগুলো এভাবে পারফেক্টভাবে হবে না। একে একে এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে এবং প্রত্যেকটা পিঠা ফুলে যাচ্ছে। যাদের পিঠাগুলো এভাবে ফোলে না অবশ্যই তারা আজকের ভিডিওটা দেখে হুবহু যদি বানান আশা করি আপনাদের পিঠাগুলো ঠিক এরকম ফুটবলের মতো ফুলকো হবে। সবগুলো পিঠা এভাবে বানিয়ে নেওয়া শেষ, এখন পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন পরিবেশন করার পরও পিঠাগুলো চুপসে যায় নাই, প্রত্যেকটা পিঠা খুব সুন্দর ফুলকো হয়ে আছে। তো আর দেরি না করে বানিয়ে ফেলুন এরকম ফুটবলের মতো ফুলকো ফুলকো তেল পিঠা বা পোয়া পিঠা যে যেটাই বলেন, এবং বাসার সবাই মিলে এনজয় করুন। আবারও রিকোয়েস্ট করছি যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন একটা পিঠা আমি ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা নরম সফট হয়েছে এবং কতটা ফুলকো হয়েছে। ভেতরটাও খুবই সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকের ভিডিও আশা করি বরাবরের মতো ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, আবারও সামনে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।